তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে কোরআন পড়ো, কোরআন হাদিসগুলো পড়ো। পৃথিবীর তুমি যত বই পড়ো তুমি এত বেশি জ্ঞান অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিক্ষা দিয়েছে। এমন কিছু বাকি নেই যে কোরআনের মধ্যে দেয় নাই। কোরআনের ভিতরে অনেক কিছু শিক্ষার আছে, কিন্তু এটা আমরা অর্থ জানি না এবং কি অনেক কিছু বুঝি না। যেমন কোরআনের মধ্যে আমি একটা সূরা পড়ছি, সূরার নাম হচ্ছে সূরা ওয়াকিয়া। ওটার মধ্যে পুরা জাহান্নামের বর্ণনা দেওয়া আছে। এরপরে সূরা মুলক, যে কবরে যেন আজাব আজাব হবে না, কবরে কোনো আজাব হবে না। এই সূরাটা যে লোকে এই সূরাটা পড়ে ঘুমাবে রাত্রে তার কবরের মধ্যে কোনো আজাব হবে না। তাহলে দেখেন, আমরা কিন্তু কোরআন অর্থ বুঝি না। ঠিক আছে, আমরা অনেক মানুষ যদি কোরআন অর্থগুলো বুঝতাম তাহলে আমরা শুধু কোরআনে পড়তাম। আমরা অনেকেই কোরআন শরীফ পড়তাম, কিন্তু আমরা অর্থ বুঝি না। এটার এটা যে এত মূল্যবান, কিন্তু আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। যেমন সূরা ইখলাস, কুল হু আল্লাহ, এটা কিন্তু অনেক মূল্যবান একটা সূরা। এটার মধ্যে এটার মতো সূরা দ্বিতীয় কোনো সূরা নাই। আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজে পুরা পরিচয়টা দিয়েছে। এক কাফের এসে জিজ্ঞেস করতেছে যে, আল্লাহ রাসূল, আপনি যে কোন আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহর পরিচয় কি? তখন আল্লাহ সাথে সাথে এই সূরাটা নাজিল করলো। এই সূরাটার ভিতরে পুরা আমার আল্লাহর পরিচয়।